আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, ঈদুল আজহার পক্ষ থেকে সকলকে অগ্রিম জানাই ঈদ মুবারক। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঈদের দিনে আমাদের কি কি করণীয়। আমরা সকলেই ঈদুল আজহার দিনে কি কি করব এবং কি কি করতে পারবো না এগুলো সকলেই জানা দরকার। কেননা ঈদের দিন আমাদের কিছু কিছু ভুলের কারণে আমাদের ঈদের নামাজ হয় না, আমাদের ঈদের নামাজ বাতিল হয়ে যায়। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের সামনে কুরবানি ঈদ। এই কুরবানি ঈদের দিন আপনারা কি কি করণীয় আছে, কি কি করলে আপনাদের ভালো হবে, কি কি করলে আপনাদের ঈদের নামাজ কবুল হবে। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমাদের যে প্রথম নাম্বার সেগুলো হচ্ছে আমরা যখন কুরবানি ঈদ যখন আমাদের চলে আসে তখন আমাদের আগের দিনের কথা বলে নেই। ঈদের দিনের আগের দিন যেমন রাত্রিবেলা আপনারা কি করবেন, যখন ঘুমন্ত যাবেন কিছু ভালো করে খেয়ে পেট ভরে খেয়ে নেবেন, খেয়ে ঘুমিয়ে যাবেন। ঘুমিয়ে যাওয়ার পর আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে ঈদের আগের দিন যে আপনি ঘুমাবেন, আপনি যে নিদ্রায় যাবেন, আপনাকে একটা জিনিস ভাবতে হবে, একটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে। ওই দিন যে ফজরের নামাজটা আছে সেটা জামাতের সাথে আদায় করার চিন্তাটা করতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে সুন্নতটা পালন করেছিলেন সেটা হচ্ছে জামাতের সাথে নামাজ আদায় করেছিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না ঘুমিয়ে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না ঘুমিয়ে সকাল সকাল উনি গোসল দিতেন। গোসল দেওয়ার পর উনি কিছু সুগন্ধি ব্যবহার করতেন, এরকম কাজ করতেন আর কি। তা আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিয়মটা মানছেন আমাদের সেই নিয়মটাই মানা। কেননা আমরা প্রত্যেকে ওই নবীর উম্মত, শ্রেষ্ঠ জামানার উম্মত, আখিরি জামানা পয়গম্বর উম্মত। যেই নবী না হইলে কিছুই হইতো না, ওই নবীর অনুসারী হতে হবে। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের ঈদের আগের দিন যখন আমরা নিদ্রায় যাব, নিদ্রায় থেকে যখন আমরা উঠব তখন আমাদের প্রথম কাজটা করতে হবে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। শুধু তাই নয়, আপনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর আপনাকে সকাল সকাল গোসল করতে হবে। গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে, নতুন কাপড় পরিধান করতে হবে, নতুন পাগড়ি নতুন টুপি পরিধান করতে হবে। এবং শুধু তাই নয়, আপনাদের যদি নতুন জামা কাপড় না থাকে তাহলে যে পুরান যে কাপড়গুলো আছে সেগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়ে অথবা ইস্ত্রি দিয়ে নেবেন, তাহলে খুব সুন্দর দেখাবে। এরকম করতে হবে। শুধু তাই নয় প্রিয় বন্ধুগণ, আমরা আরেকটা বিষয় যেটা জানবো সেটা হচ্ছে আমাদের সকালবেলা আমরা কিন্তু এখানে দুইটা বছরে ঈদ হয়, একটা হচ্ছে ঈদ উল ফিতর এবং আরেকটা হচ্ছে ঈদ উল আজহা। এখন আমাদের ঈদ উল ফিতরের সময় আমরা সকাল সকাল কিছু মিষ্টি মুখ করে বের হতে হয় নামাজের জন্য, কিন্তু কুরবানি ঈদের জিনিসটা ভিন্ন। কেননা আপনাকে জানতে হবে, শিখতে হবে। আপনি যদি না জানেন না শিখেন তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না। কারণ কুরবানি ঈদটা হচ্ছে ভিন্ন, তবে ঈদ এটা ঠিক আছে কিন্তু এটার নিয়ম কানুন ভিন্ন হবে। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা যখন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে নেবেন, তারপর আপনি একটু হাঁটাচলা করবেন, সকাল সকাল গোসল দিয়ে পবিত্রতা অর্জন করে নেবেন। তারপর আপনাকে সুগন্ধি ব্যবহার করতে হবে এবং সুরমা ব্যবহার করতে হবে। এগুলো ব্যবহার করবেন, কেননা এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, এরপর আপনারা যখন নামাজে যাবেন, নামাজের আগ মুহূর্ত অনেকে আছে কুরবানি ঈদের দিন সকাল সকাল কিছু সেমাই, রুটি অথবা পরোটা অথবা পিঠা, আমাদের বাসায় যে বাংলা ভাষাতে পিঠা বলা হয়, এগুলা অনেকে নামাজে যান, কিন্তু কুরবানি ঈদের সময় এগুলা খেতে পারবেন না। কেননা
আপনাকে কুরবানি ঈদের নিয়মটা হচ্ছে অন্যরকম। আপনাকে গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে, অর্জন করে সুন্দর সুগন্ধি আতর ব্যবহার করবেন, সুরমা ব্যবহার করবেন, সুন্দর টুপি পরিধান করবেন, পরিধান করে ঘরের ভিতরে কিছু মিষ্টি জাতীয় খাবেন না, এক গ্লাস পানিও খাবেন না, কিছুই খাবেন না। আপনি ফজর নামাজ পড়ে কিছু মুখে না দিয়ে আপনি সুন্দর করে পবিত্রতা অর্জন করে নিজেকে সুন্দর পোশাক পরিধান করিয়ে আপনারা ঈদগাহে যাবেন, নামাজ আদায় করবেন। নামাজ আদায় করে যেই রাস্তা দিয়ে যাবেন চেষ্টা করবেন এই রাস্তা ব্যতীত অন্য রাস্তা দিয়ে আসার জন্য, কেননা এটা রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদগাহে যেতেন নামাজ পড়ানোর জন্য, তখন আল্লাহ রাসূল যে রাস্তা দিয়ে প্রথম যাইতেন এবং আসার সময় অন্য এক রাস্তা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে আসতেন। এখন কথা হচ্ছে যে হুজুর, আমাদের রাস্তা যদি একটা হয়, যেমন আমাদের অন্যদিকে আসার কোনো সুবিধা নাই, তাহলে আপনি ওই রাস্তা দিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো ক্ষতিও হবে না। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কুরবানি ঈদ করার জন্য কুরবানি ঈদ আদায় করার জন্য নামাজে যাবেন, নামাজ আদায় করে অন্য একটা রাস্তা থাকলে অন্য একটা রাস্তা দিয়ে আসবেন। আয়েশা, আপনাদের যে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে গরু জবাই দেবেন। কুরবানি ঈদের দিন গরু জবাই দিতে হয় আল্লাহর নামে। এই গরু আপনি যখন জবাই দিবেন, এই জবাই দিয়ে আপনি যখন এই আল্লাহর নামে আল্লাহ রাস্তায় গরু কুরবানি দিবেন, আল্লাহ রাস্তায় যখন আপনি গরু কুরবানি দিবেন, এটাকে বানাবেন। বানানোর পর আপনাকে আইসেও কিন্তু কিছু খেতে পারবেন না। আপনি বাড়িতে নামাজ পড়ে ঈদগাহ থেকে নামাজ পড়ে যখন বাড়িতে আসবেন আইসেও কিন্তু কিছু খাবেন না। আপনি গরু কুরবানি দিয়ে আপনি এই পশুটা কুরবানি দিয়ে আপনি ওই পশুর প্রথম গোস্ত যেটাকে বলা হয়, আমরা অনেকে মাংস বলে ফেলি, এই মাংসটা বলবেন না, কারণ এটা বলাটা ঠিক নয়, আপনি বেশি অংশ গোস্ত বলবেন। আপনি যে গোস্তটা বানাবেন ওই গোস্ত দিয়ে আপনাকে প্রথম খাবার খেতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি ঈদের প্রথম খাবার ওই কুরবানি, যেই পশু জবাই হতো কুরবানি ঈদের দিন, ওই পশুর আল্লাহ রাসূল সর্বপ্রথম খেতেন। প্রথম খাবার হতো আল্লাহর রাস্তার কুরবানি পশু দিয়ে। সুবহানাল্লাহ। আমরা যেন ঈদগাহে যাওয়ার আগেও কিছু যেতে না খাই, কিছু যাতে না পান করি, অথবা আইসও যাতে কিছু না খাই। আমাদের কুরবানি যখন শেষ হয়ে যাবে, কুরবানি পশুকে জবাই করার পর যখন এই গোস্তগুলো বানানো হয়ে যাবে, তারপর ওই গোস্ত দিয়ে আপনারা প্রথম খাবার খাবেন, বলতে প্রথম রান্না করে প্রথম খাবার খাবেন। তারপরে বাকি যে খাবারগুলো আছে আপনারা চাইলে খাইতে পারেন, না খাইলে নাও খাইতে পারেন, এটা আপনার ব্যক্তিগত। তো সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, অবশ্যই ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দিবেন, তারাও যাতে শিখতে পারে। তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। আশা করি আমাদের এই আপনাদের সাপোর্টে আমরা আরো উৎসাহ পাবো সুন্দর সুন্দর নতুন নতুন আমল সম্পর্কে ভিডিও তৈরি করার জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।